আরও একটা মিনি ভ্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। লাচুংয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে পেছনে ফেলে আবার ফিরে এলাম গ্যাংটকের হোটেলে। ফেরার পথে একটু ঘুরে নিলাম গ্যাংটকের ম্যাল এলাকায়। ছোট্ট কিছু কেনাকাটার লোভ আর সামলাতে পারলাম না। এরপর আজকের বিশেষ ডেস্টিনি লালবাজার। গ্যাংটকে ঘুরতে এসে যদি শপিং না করো তাহলে কিন্তু পুরো অভিজ্ঞতাটা অসম্পূর্ণ থেকে যায়। আর সেই শপিংয়ের অন্যতম সেরা গন্তব্য হলো লালবাজার, যাকে অনেকে লাল মার্কেট বলেও চেনে। এই বাজার একধারে স্থানীয়দের প্রয়োজনীয় বাজার, আবার পর্যটকদের জন্য এক অদ্ভুত আকর্ষণের জায়গা। এখানে মিলবে সিকিমের স্থানীয় হস্তশিল্প, কাঠের তৈরি নানা জিনিস, হ্যান্ডলুম সামগ্রী, গরম পোশাক, শাল, জুতো, ব্যাগ, নানা ধরনের চা, হোম ডেকর আইটেম, মশলা, এমনকি টিবেটিয়ান হস্তশিল্পের ছোঁয়াও। সবচেয়ে বড় কথা হলো এখানে দরাদরি করা যায়, আর সেই দরাদরির মধ্যেই তো একটা আনন্দ লুকিয়ে আছে। কেন জানো? কারণ অন্যান্য মার্কেটে জিনিসের দামের তুলনায় লালবাজার মার্কেটের দাম অনেকটাই কম। চোখে পড়ে রঙিন দোকানপাট, চারপাশে খাবারের গন্ধ আর লোকজনের কোলাহল, সব মিলিয়ে পাহাড়ি শহরের মধ্যে এক চেনা বাজারের হিমেল আমেজ। আর সপ্তাহে একদিন করে এই মার্কেটটা বন্ধ থাকে। আর আমি তোমাদের অতি অবশ্যই সাজেস্ট করব গ্যাংটকে এলে লালবাজার মার্কেট থেকে শপিং করতে। এখানে বড় থেকে ছোট ছোট জিনিস এত সুন্দর, ঘর সাজানোর জিনিসগুলো তো বিশেষ করে, যেখান থেকে চোখই ফেরানো যাচ্ছে না, কিছু না কিছু নিয়েই ফেলছি। যতই হোক আর দেরি করা যাবে না, এখন আমাদের ফিরতে হবে হোটেলে, কারণ কাল ভোরবেলা উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে ট্রেনের জন্য। হোটেলে এসে দেখি বাবাকে আবার এই কিউট ডগিটা হ্যান্ডশেক করছে। চলো দেরি না করে ডিনার করে নেওয়া যাক, ব্যাগপত্রও গুছাতে হবে। সকালে উঠেই আমরা করে নিয়েছি ব্রেকফাস্ট, আর এর মাঝে কোনো ভিডিও করতে পারিনি। শেষবারের মতো হোটেলের জানালা দিয়ে বাইরে তাকালাম। এই পাহাড়, এই মেঘ, এই ঠান্ডা হাওয়া, সব কিছুকে মনের মধ্যে গেঁথে নিলাম। আজ আমাদের গ্যাংটককে বিদায় জানানোর পালা। মনটা ভার হয়ে উঠল। চারপাশে পাহাড়, ঠান্ডা হাওয়া, সেই শান্ত নির্জনতা, সব ছেড়ে ফিরছি নিজের শহরে। গাড়ি এসে গিয়েছে, লাগেজ তুলে রওনা হলাম এনজিপির দিকে। গাড়ি চলছে আর জানালা দিয়ে পাহাড় পেছনে ফেলে এগিয়ে চলেছি আমরা। ফেরার পথে আরেকবার থামলাম হল্ট পয়েন্টে। এই হল্ট পয়েন্টে এসে খেলাম বিখ্যাত পাহাড়ি মোমো। গরম গরম মোমোর স্বাদ যেন পুরো ভ্রমণটাকে আরও সুস্বাদু করে তুলল। এরপর আমরা ডাইরেক্ট চলে এলাম এনজিপিতে, আর এখানেই ঠিক করলাম লাঞ্চটা করে নেব, কারণ আমাদের ট্রেন দুপুরে। তাই জন্য দেরি না করে এখানে হালকা পাতলা একটা লাঞ্চ করে নিলাম। ছাড়লো ট্রেন, জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে চললাম কলকাতা। রেল লাইনের পাশে ছুটে চলা সেই অচেনা গ্রাম, গাছের সারি, ছোট ছোট মাঠ, মনটা যেন কোথায় হারিয়ে গেল। এই কদিনে ছুটিটা সত্যিই ছিল মন ভালো করে দেওয়ার মতো। ফিরতে ফিরতে পাহাড়কে ছেড়ে যাওয়ার একরাশ দুঃখ আর নিজের গন্তব্যে ফেরার আনন্দ, দুটোই একসঙ্গে মিশে আছে সবার মনে। এতদিনের আনন্দ, আড্ডা, মজা সব পেছনে ফেলে সবাই ধীরে ধীরে ফিরে যাচ্ছে নিজেদের জীবনে। গল্প, লুডো খেলা আর হালকা বিশ্রামে কেটে গেল সময়টা। মা একটু ঘুমিয়ে নিল, আর আমরা নিজেরা নিজেদের মতন করেই সময় কাটালাম। আজ রাত 3:35-এ শিয়ালদা স্টেশনে পৌঁছে যাওয়ার কথা। যাই হোক, তাই জন্যই আজ ট্রেনেতেই রাত্রিবেলা ডিনার সেরে নিলাম, নিয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। দেখতে দেখতে পৌঁছেও গেলাম। তবে বলতেই হবে, নিজের জায়গায় ফিরে যে শান্তিটা পাওয়া যায় সেটা সত্যিই অমূল্য। সিকিমের ভ্রমণে প্রতিটি মুহূর্ত ছিল আমাদের কাছে অমূল্য। সেই আনন্দের গল্পই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। কেমন লাগলো আমাদের এই সফর অবশ্যই জানিও কমেন্টে।